Beirut today. An Israeli strike smashes into লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার রাতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সম্মতি দিয়েছেন তিনি। জেরুজালেম, ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন করা হয়নি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে। তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলোকে অনুমোদন করেছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যম ইউনেট বলেছে, ইসরায়েলের মনোভাব লেবাননকে জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব তারা পর্যালোচনা করছেন এবং সংসদের স্পিকার নাবি বেরির মধ্যস্থতায় তাদের মাধ্যমে প্রতিক্রিয়া জমা দিয়েছেন। মার্কিন বিশেষ দূত আমোস হেস্টেইন গত সপ্তাহে বৈরুত, জেরুজালেম ও লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলছেন, সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই তাদের শেষ সুযোগ। সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী অবস্থান করতে পারবে। এখন দেখারই সুযোগ রয়েছে এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হয়। আন্তর্জাতিক সহ দেশের এবং নানা ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন, লাইক বাটনে একটি ক্লিক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব।